আরে বাবা, এই দেখো বারাসাত। বারাসাত কিন্তু অনেক দূরে আছে তো, ওই 7টার দিকে। কোথায় যাবে, কোথায়? ও, দেখি। ধরলাম কেষ্টপুর হয়ে গেল, চার না কি হলো বুঝলাম না। এখন আসি হচ্ছে জগারডাঙ্গা সিগন্যালের এখানে, আর এখন একটা রাইড পেলাম। এশিয়া অ্যাপার্টমেন্টে আছে, যাবে হচ্ছে সাপুর দিয়ে যাবে ই ব্লক 395 না এরকম কি একটা ফ্ল্যাট নাম্বার বললো। কিন্তু এখন মেন ব্যাপার হচ্ছে 2 কিলোমিটার পিক আপ তো গেল, খালি ড্রপ লোকেশান হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটারে ওলাই ভাড়া দেখাচ্ছে 108 টাকা কাস্টমারের, আমাকে দেখিয়েছে 107 টাকা। তা কাস্টমারকে বলেছি 160 টাকার কথা বলেছি, তো বললো ঠিক আছে আসো এখন যাই। অবশ্য ওলায় অনলাইনে মারা যাবে না, কারণ ওলার তো আবার 19 টাকা কাটবে। আর কাটবে কেন ওলা 19 টাকা, মারতে থাকি তারপরে যা হবে। আজকে র্যাপিডোই এখন ভরসা, 8টা 10 বাজে। র্যাপিডোতে আজকে আবার সাবস্ক্রিপশান মারলাম আবার 3 দিনের জন্য 49 টাকা দিয়ে। কি করব, উবেরেও কোনো রাইড আসছে না, সব ওই ছোট ছোট রাইড, একটাও কোনো বড় রাইড আসে না। কি মার্কেট কি জানি। কিন্তু এরকম মার্কেট যদি খারাপ হয় ভাই, সংসার চলবে কি করে সেইটাই আমি খুঁজে পাচ্ছি না। সংসারও तो চালাতে হবে। अच्छा पिन बोलिए। अब ऑनलाइन नहीं करके रखे ना? ऑनलाइन नहीं करके नहीं ना, नहीं हाँ। नहीं, वो तो बोलिए। हमको पता है। हाँ बोलिए। 7 6 6 7 7 6 6। 3 3 भैया, ओ। नॉट 3 3 3। हाँ ठीक है भाई, ये बोला। हाँ हाँ हाँ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাগ দেখাচ্ছিল 108 টাকা, কিন্তু কাস্টমার আমাকে দিয়েছে 160 টাকা। তো এই কাস্টমারটা যেমন ভালো ছিল, তো এরকম অনেক কাস্টমারকে দেখা যায় যে বলে দাদা কেন এক্সট্রা চাইছো, যেটা ফেয়ার আছে সেটাই দেবো। আর এই কাস্টমার কোথায় উল্টো নিজেই বলছে যে দাদা দেখছিলাম যে ফেয়ার কমই দেখাচ্ছে, কারণ এইদিকে 4 চাকায় দেখাচ্ছে 484 টাকা, কোথায় বাইকে দেখাচ্ছে 108 টাকা। তো আমিও ভাবছিলাম হয়তো বেশি চাইবে, কারণ এত কম ফেয়ারে কিভাবে হবে। তো আমাকে আবার জিজ্ঞাসা করছিল যে আপনাদের কমিশন কত কাটে। তো আমি বললাম যে এরকম 10-15% কাটে, আবার প্ল্যাটফর্ম ফি দিতে হয় পার ডে। তো কোনো কোনো কাস্টমার বুঝে যায়, যারা নিজেরা বোঝে, এরকম এই বুঝে গেলে না একটু ভালো লাগে, যে না হ্যাঁ কাস্টমারও বোঝে আমাদের ব্যাপারটা কি, কেন আমরা 10-20 টাকা এক্সট্রা চাই। 9টা 20 বাজে, কি বলবো উবেরের রাইড আমাকে দেখিয়েছে 100 কত 138 টাকা। হ্যাঁ, কাস্টমারের ফেয়ার দেখাচ্ছে, আমি 138 টাকা দেখালো বলে আমি 160 টাকা বলেছি। হ্যাঁ, কারণ 140-42 টাকা দেখাবে এই ভেবে। কিন্তু কাস্টমারকে বললাম, বলার পরে বলছে 130 টাকা দেবো। তো আমি বললাম কত দেখাচ্ছে, তা বলছে 90 টাকা দেখাচ্ছে। তারপরে বলছে আমি 130 টাকা দেবো। তো 130-এর বেশি দেবে না। চলো যাই, পিক আপ করে নিই, আর কী করবো এখন। যদি 130ও দেখায় কাস্টমারের, এখন তাও কিছু করার নেই। কিন্তু কাস্টমারটা যাবে হচ্ছে কোথায় যাবে জানো, কেষ্টপুর যাবে। তো আমার সেক্টর 5 যাওয়ার থেকে আমার কেষ্টপুর যাওয়াই ভালো। আর এর আগে একটা সেক্টর 5 ধরলাম 438, এর আগে একটা সেক্টর 5 ধরলাম 127 দেখাচ্ছে, তো 187 দেবে, ওর বেশি আর দেবে না। কি অবস্থা, ভাড়া তো একে নেই, তাতে আবার হচ্ছে ফেয়ার তো মোটেই বাড়ায় না। 438 বললো নাকি? 438, 33 থেকে 38 এই লাইনে। চলো এখন কিছু করার নেই, মার্কেটের যা হাল এখন এই এরকম করেই মারতে হবে। সবে তো মাত্র একটাই রাইড মারলাম, 160 টাকায়, ধরো 150 টাকা পেয়েছিলাম। চারনাক হসপিটালের ওখানে না, এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, রাইড তো কমপ্লিট হয়ে গেল, 130 টাকা পেমেন্ট করে দিয়েছে। দাদা বলছিল 90 টাকা দেখাচ্ছে, দেখা যায় আরে তাই তো 91 টাকা দেখাচ্ছে, 50 টাকা হচ্ছে প্রমোশন। তো এখানে ওয়ালেটে দেবে আমাকে হয়তো 30-35 টাকা দেবে, তাহলে ভালোই হলো, লস হয়নি।
মানে এইদিকে 130, ওইদিকে যদি 130 পাওয়া যায় তাহলে ঠিকই আছে। এই দেখো বিশ্ব বাংলা সরণি থেকে 16 কিলোমিটার সেক্টরে পৌঁছবা। দেখ 200 টাকা বলে দেখ, 220 বলি। হ্যাঁ, একে মারছে মোটর সেভারে, 220 দেবে বলে মনে হয় না। সেক্টর 5-এ তো ভালোই ভাড়া দেখাচ্ছে। দেখি, ধরলাম কেষ্টপুর হয়ে গেল, না কি হলো বুঝলাম না। প্রথমে আমাকে দেখিয়েছিল কিন্তু কেষ্টপুর। একরকম ভালোই হয়েছে এখানে, সেখান থেকে মোটামুটি ভালো একটা রাইড পাওয়া যাবে খুনি। চলো এখানে আগে একটু খালি জায়গায় দাঁড়িয়ে দেখি। আর এই যে উবেরে হচ্ছে এই যে কাস্টমারদেরকে হচ্ছে প্রমোশন দেয়, এই প্রমোশনের জন্য কাস্টমাররা কোনো কোনো সময় ভাবে যে 15 কিলোমিটার আমি 90 টাকায় এসেছি, তাই না? তো এগুলো কি হয়, এবার পরের বারেও কাস্টমার যখন 90 টাকায় যাওয়ার ধান্দা করবে 15 কিলোমিটার, তখন তো আর হবে না। তো এই উবেরের এই একটা ঝামেলা, বুঝতে পারছো? চলো দেখি নেক্সট কী পাওয়া যায়। 9:50 বাজে, দুটো রাইড মাত্র কমপ্লিট হলো। ধরো 150, 300 টাকা। চলো এটা ক্যান্সেল করে দেই। না বলছে 4.62 রেটিং দেবে না, জানা ছিল। 18 কিলোমিটারের একটা রাইড ধরলাম, 47 মিনিট টাইম লাগবে। যে রাইডটা প্রথমে ধরেছিলাম উপরে, যেটা ক্যান্সেল হয়ে গেছিলো, সেইটাই আবার এখানে। ও 187 টাকা। আবার উবেরে একটা জিনিস ভালো, তুমি উবেরে একটা দুটো রাইড মারলে না, অটোমেটিক উবের তোমাকে দিতে থাকবে। সে ছোটো দেখ বড় দেখ, কম ভাড়া দেখ বেশি ভাড়া দেখ, যাই হোক দিতে থাকে। এই হচ্ছে উবেরের একটা জিনিস ভালো। দেখা যাক এখন উবেরেই আবার পাওয়া যায় কি। আবার একটা রাইড পেলাম, উবেরেই পেয়েছি আবার। এটা যাবে হচ্ছে সাউথ দমদম ঝিল বাগানের ওইদিকে দেখালো। কত 16 না 17 কিলোমিটার রাস্তা, 160 টাকা ফেয়ার দেখাচ্ছিল। এবারে 200 টাকা বললাম, তো বললো ওকে ঠিক আছে। 1.5 কিলোমিটার পিক আপ ছিল, বলছে কতক্ষণ টাইম লাগবে আসতে। আমি বললাম 5 মিনিট লাগবে। এই 950 মিটার দূরে আছি, চলো যাই গিয়ে ঝপাঝপ গিয়ে পিক আপ করি। বেশি লেট হয়ে গেলে আবার ক্যান্সেলও মারতে পারে, কিচ্ছু বলার নেই। দেখা যাক, যাই যদি রাইডটা থাকে তো নিয়ে বেরিয়ে যাওয়া যাবে। তো দমদমের ওইদিকে গেলে ভালো, বুঝতে পারছো? ওই সেক্টর 5 যাওয়ার থেকে দমদম যাওয়া ভালো। একটু হয়তো টাইম বেশি লাগবে, একটু হয়তো জ্যাম পার করতে হবে, কিন্তু ওইদিকে গেলে আবার ওখান থেকে আবার কিছু পাওয়া যাবে, এইটাই হচ্ছে মেন ব্যাপার। ওদিকে এসে তো তবু পাওয়া যাচ্ছে। এই আমাদের কী বলো তো, মেন কথাই রাজারহাট নিউ টাউন সেক্টর 5টা এমন হয়ে গেছে না, একদম পুরো ফালতু মার্কা জায়গা। ওইদিকে রাইড পাওয়া মানে, রাইড তো পাওয়াই যায় না, যদিও বা এক আধটা পাওয়া যায়, ফেয়ার মোটেও বাড়াতে চায় না। ওই বলছি আপনার ওই উবের থেকে একটা বুকিং এসছে, কে যাবে? ওই বলছি কোনো উবের থেকে কি বুকিং করেছিলেন? হ্যাঁ, না কোথাও যাওয়ার জন্য। আপনার এখানে ম্যাপ দেখাচ্ছে, আচ্ছা দাঁড়ান আমি কল করে নিচ্ছি। দিদি এখানে ওই কালি কোম্পানি কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। ও হ্যাঁ 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 হ্যাঁ। দিয়ে দেন আচ্ছা এই পেপারসটা রেখে দিন, সব দেন। ভদ্রমহিলার নাম আছে এখানে, হ্যাঁ, ফোনে অসুবিধা হলে ওনার হাতে দিয়ে আমাকে একটা এইটা ওনার নাম্বার তাই তো? হ্যাঁ বলে দাও। একটু দাদার বিয়ে জরুরি বিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অসুবিধা নেই। আমি দিয়ে আপনাকে তারপরে ওনার হ্যাঁ সাথে একটু হ্যাঁ কথা হ্যাঁ বলবো। ঠিক। তা দমদম স্টেশন কিংবা নাগের বাজার এই দিকের একটা পেয়ে গেলেই ব্যাস কাজ মিটে যাবে। কিন্তু এই এখন দরকার, তো এখন হয়তো পাওয়াই মুশকিল হয়ে যাবে কোনি। ম্যাপ আবার কোন দিকে দেখাচ্ছি, 52 মিনিট লাগবে, 16 কিলোমিটার রাস্তা। চলো ভালোই তো হয়েছে, পার্সেল পাওয়া গেছে, কিন্তু এইবার এখন দরকার তো প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার না পেলে তো সব মুশকিল হয়ে যাবে। আর এমনই অ্যাপে এসছে, উবেরে এসছে, উবেরেই যত রাইড ঢুকছে। আজকে আবার ইনড্রাইভ নেই, ইনড্রাইভ এখন 2-3 দিন খুলবে না। ইনড্রাইভ কালকে এত পরিমাণে ক্যান্সেল হয়েছে, দিয়েছে আমাকে ব্লক করে। ইনড্রাইভে তো হবে না। এখন দেখি, পাওয়া যাচ্ছে সব অন্য সাইডে, পার্ক স্ট্রিট বিবাদীবাগ এই সব ঢুকছে। যা বেশিরভাগ ঢুকতে হচ্ছে উবেরে, উবেরেই তো মেন হচ্ছে এই পার্সেলটা নিয়ে যাচ্ছি। এবার উবেরেও আর ঢুকবে না। এবার র্যাপিডোতে ঢুকছে সবাই, বিবাদী পার্ক
পার্ক স্ট্রিট এইসবের ভাড়া ঢুকো। ওই 3-4টে হয়েছে, বেশি না। 4টে ওই 7টার দিকে। কোথায় যাবে, কোথায়? ও, চলো। এই দাদার বাড়ি হচ্ছে সে 84 ওইদিকে, ওই আমাদের বাড়ি থেকে অনেক দূর। ওখান থেকে কাজে আছে, তার মানে বুঝতে পারছো আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার তো হবেই হবে। চলো, এখনও যেতে হবে। জ্যাম তো সেই লেভেলের জ্যাম আজকে। আর এইদিকে কোনো প্যাসেঞ্জার পেলাম না। একদম একটুখানি ছোট একটা পার্সেল আনলাম আর সাথে কোনো প্যাসেঞ্জার পেলাম না। বলো, ভাবা যায়? কিন্তু এখন ভাবতে হবে। এখন মার্কেটের যা অবস্থা সব এরকমই হচ্ছে। কিন্তু যাই বলো, এমনি কলকাতা এরিয়ার মধ্যে তবু টুকটাক অর্ডার আসে। এই আমাদের এদিকে এই নিউ টাউন রাজারহাটটা একদম পুরো ফালতু হয়ে গেছে। চলো, কাস্টমারের লোকেশানে তো প্রায় চলে এসেছি, আর 280 মিটার দূরে আছি। এখন ঝপ করে আবার এখান থেকে আবার একটা রাইড দরকার। তো আজকে যা বুঝলাম, এই হচ্ছে মেন যত জ্যাম রাস্তা আছে যেদিকে আমরা যেতে চাই না, ওই সব দিকে বেশিরভাগ থাকতে হবে, তবেই এখন একমাত্র কাজ করা যাবে, তাছাড়া আর কোনো উপায় নেই। বুঝতে পারছো? যেদিকে আমরা যেতে চাই না, যেসব জায়গায় বেশিরভাগ ছেলেরা যেতে চায় না, সেই সব জায়গায় গেলেই একমাত্র এখন রাইড পাওয়া যাবে বেশি। আর এই নিউ টাউন, রাজারহাট, সেক্টর 5 এইগুলোকে যতটা অ্যাভয়েড করা যায়। লোকেশন এখানেই দেখাচ্ছিল। 51/28। ও, এই রাইট সাইডের এইটা। ও, যাক। এই যে আঠাশ। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান একটু, দাদাকে একটু কল করুন। ওই যে পাঠিয়েছে, নাম্বার আছে? আচ্ছা, দাঁড়ান আমি কল করছি। হুম, ঠিক আছে, দিয়ে দিলাম। হ্যাঁ দাদা। হুম। আরে বাবা, এই দেখো বারাসাত কিন্তু অনেক দূরে আছে তো। ধরে তো নিলাম রে ভাই। আমার এখন একটা বারাসাত দরকার ছিল, কারণ ওইদিকে আম্মি আছে হচ্ছে বারাসাত হসপিটালের ওখানে, তো ওখানে যেতে পারলে খুব ভালো হবে। কে কল এই চলো, যেটা বারাসাত ধরলাম, রাজি হয়ে গেল। 250 টাকায় রাজি হয়ে গেল, কিন্তু 2.5 কিলোমিটার এখান থেকে টাইম দেখাচ্ছে, 10 মিনিট টাইম লাগবে 2.5 কিলোমিটার। বলছে ঠিক আছে আপনি আসুন, আমার তাড়া আছে, দিয়ে দেবে, কোনো চাপ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে ওইদিকে আর একটা প্রবলেম হয়ে গেছে। ওর আম্মি আবার এসেছিলো হচ্ছে হসপিটালে, বারাসাত হসপিটালে। এইবারে কদিন একটু পরীক্ষা নিরীক্ষা সব করাচ্ছিল, একটু বুকের ওখানে কোনো প্রবলেম হচ্ছিল, কিন্তু সে প্রবলেম করে এমনই এখন জিনিস দেখা দিয়েছে, আর এক টেনশন। এখন ওই আজকের হচ্ছে সিটি স্ক্যানের হচ্ছে রিপোর্ট দিল, রিপোর্ট দেখে এখন ডাক্তার আবার বলছে আরজি করে হচ্ছে যেতে হবে, ওখানে গেলে হয়তো যত সম্ভব অপারেশন হবে। কিন্তু অবস্থা বলছে খুব একটা ভালো না, ভিতরে নাকি যেটা হয়েছে একটা টিউমার মতো হয়েছে নাকি। চলো যাই, গিয়ে আগে পিক আপ করি এইটা। এবার আমি ভাবছিলাম যে বারাসাত থেকে আম্মিকে নিয়ে বাড়ি যাব, কিন্তু আমার তো আবার যেতে যেতে 1 ঘন্টা লেগে যাবে। আম্মির ওইদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বললো যে সোমবারে আরজি করে যেতে হবে। এ আরেক জ্বালা, টেনশন তো ভালোই হচ্ছে এবারে। বাড়িতে আবার কাউকে আর ফোন করে কিছু বলিনি, আমাকেই ফোন করে বললো। আমি ঠিক আছে, বাড়ি কাউকে এখন বলতে হবে না, তুমি আস্তে আস্তে দরকার হয় বাড়ি যাও, আমি দূরে আছি, আমি যাচ্ছি। চলো গিয়ে আগে এটা পিক আপ করি, তারপরে দেখা যাবে তুমি কত দূর কী হয়। হ্যাঁ, শোনো, পিনটা বলেন। চলো, 250 টাকা তো পেমেন্ট করে দিয়েছে। এই গেটটা আগে খোলা ছিল, এখান থেকে আগে বেরিয়ে যাওয়া যেত, কিন্তু এখন তো সে বন্ধ করে দিয়েছে, যাওয়া যাবে না। এদিকে আম্মিকে বললাম বেরিয়ে যেতে, আর আমি আবার বারাসাতে চলে আসলাম। কিন্তু আবার বলেছি আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিট আগে, এবারে 1 ঘন্টা 10 মিনিট এখানে বসবে, একই হয়তো চিন্তা করবে খুনি, তাতে আবার ওই 1 ঘন্টা বসে থাকলে আরও টেনশন হবে। ওই জন্য আমি বললাম যে না, তুমি বাড়িতে চলে যাও। উবেরেই দেখাচ্ছে 653 টাকার কাজ হয়েছে। উবেরের এই একটা জিনিস ভালো, বলছিলাম না, উবেরে মারতে থাকলে উবের তোমাকে দিতে থাকবে। ওই যে শুরু করলাম উবেরে, ওই যে চায়নাকের ওখানে আসলাম, তারপর থেকে অটোমেটিক রাইড ঢুকেই যাচ্ছে।
পরপরেই একটানা মারলাম বলেই এখন এই 1:10 বাজে এই কাজটা তবু হয়ে গেল ভালো। ওই পর্যন্ত গাড়ি চলেছে 104.4 কিলোমিটার, ওই ধরো 105 কিলোমিটার। তো 105 কিলোমিটারে মোটামুটি আর্নিং হয়ে গেছে ভালো। এটা ধরো 250 টাকা দিলে হয়তো 10 টাকা কাটবে, 240 টাকা পাবো, 960 টাকার কাজ হয়ে গেল। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে ওই নিউ টাউন সেক্টর 5 আর রাজারহাট বারাসাত এইসব দিক থেকে আগে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়তে পারলে এখন উপায় আছে। চলো দেখি আমি বাইরের দিকে যাই, চাঁপাটালির ওই দিকে গিয়ে আবার বাসে কি টেকারে আবার আছে কি তার তো কোনো ঠিক নেই। এতক্ষণ মনে হচ্ছে চলে গেছে যত সম্ভব। বাড়ি একবার ফোন করে দেখতে হবে। তো চলো গাইজ, আজকে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি। এমনি আমারও এখন মনমতি ভালো নেই, আর তোমরা সকলে দোয়া করবে যেন আমার আম্মির যেন সেরকম কিছু না হয়, যদিও বা কিছু হয় যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। চলো আমি বেরিয়ে যাচ্ছি এই পর্যন্তই। আর এখন আর কোনো রকম কথা বলতে আমার আর ভালো লাগছে না। আর্নিং ওই হয়েছে 960 টাকা, গাড়ি চলেছে ওই 105 কিলোমিটার। ওকে, তো চলো আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।